যারা যোগ্য ছিলাম তার দিকে বলির পাঁঠা করলো। সকালবেলা আজকে আমি এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলাম। দুটো স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার পর একটু সুস্থতা বলতে আবার আমি অনশন মঞ্চে ফিরে এসেছি। দেখুন, এই গড়িমসির কারণ কি সেটা তো সকলেই বুঝতে পারছে। কারা যোগ্য কারা অযোগ্য সে লিস্টটা যেন হলফনামা আকারে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে, কিন্তু তারা করতে রাজি হয়নি অযোগ্যদের বাঁচানোর জন্য। যখন সুপ্রিম কোর্টে বলেছেন তখন ওখানে দিতে বাধ্য হবেন। আশা রাখবো যে ওনার যেন তথ্য সহকারে এসে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি যারা আছেন তাদের সকলের তালিকা প্রকাশ করেন এবং তাদেরকে সকলের সসম্মানে যেন আবার স্কুলে ফেরত পাঠানো হয়। ভালো নেই, কাল বিকেল থেকে শরীর খারাপ, রাত্রে বাড়াবাড়ি হয়েছিল এবং সকালবেলা আজকে আমি এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলাম। সেখানে ভর্তি হওয়ার পর ওনারা প্রাথমিক শুশ্রূষা করেন, আমাকে দুটো স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার পর একটু সুস্থতা বলতে আবার আমি অনশন মঞ্চে ফিরে এসেছি। বলুন, এই যে রায় চলছে এখন, প্রথম দফার একটা রায় হলো, এখন চলছে দ্বিতীয় দফা। তার মধ্যে এসএসসি এতদিন গড়িমসি করলো, অবশেষে আজকে বলেছে যে 19,000 যোগ্য রয়েছে। তাহলে এত গড়িমসির কারণ কি, কিভাবে দেখছেন? দেখুন, এই গড়িমসির কারণ কি সেটা তো সকলেই বুঝতে পারছে। এই পশ্চিমবঙ্গবাসী সকলেই বুঝতে পারছেন যে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছিল, সেই চাকরি যারা পেয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য এসএসসি আমাদের হাইকোর্টে গড়িমসি করেছে। হাইকোর্ট বারবার তথ্য চেয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য সে লিস্টটা যেন হলফনামা আকারে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে, কিন্তু তারা করতে রাজি হয়নি, কারণ তারা ওই অযোগ্যদের বাঁচানোর জন্য। আমাদের যারা যোগ্য ছিলাম তার দিকে বলির পাঁঠা করলো, অর্থাৎ পুরো প্যানেলটাকে বাতিল করালেন। যাই হোক, ওনারা যখন এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন 19,000 যোগ্য প্রার্থী আছেন, আমরা ওনাদের কাছে আশা রাখবো যে ওনার যেন তথ্য সহকারে এসে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি যারা আছেন তাদের সকলের তালিকা প্রকাশ করেন এবং তাদেরকে সকলের সসম্মানে যেন আবার স্কুলে ফেরত পাঠানো হয়। দেখুন, এসএসসির প্রতি ভরসা বলতে আমরা তো ভরসাহীন হয়ে গেছি, কারণ এতদিন তো আশাই ছিলাম বুক বেঁধে, কিন্তু এসএসসি সে বিশ্বাসযোগ্যতা রাখেননি। এখন আমরা দেখেছি সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টে আমরা ন্যায় আসার প্রতি বিশ্বাস রাখি, আইনে তো ভরসা রাখতেই হবে। আমাদের দেশে গণতন্ত্রের সবচেয়ে বড় তন্ত্র, তাই আমরা আইনে ভরসা আছে যে ওনারা যখন সুপ্রিম কোর্টে বলেছেন তখন ওখানে দিতে বাধ্য হবেন। আর আমরাও আশা করব যে ওনারা যেন সত্যি সত্যি সেটা প্রকাশ করেন, তাহলে এই রাজ্যের সম্মান আবার ফিরে আসবে। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি যারা ছিলাম তারাও এই সমাজে আবার যোগ্যভাবে ফিরে আসতে পারবো, আমাদের সম্মান বজায় থাকবে। এখন শরীর একটু ভালো আছে, তবে অতটা ভালো নেই। হ্যাঁ, অনশন চলে তো শরীর খারাপ হবেই, জানি না কি হবে, সেই আশায় বুক বেঁধে আছে।